বললেন, মাওলানা আতাউল্লাহ বুখারী, আমি আমার নামের লকবটা কেটে দিলাম। আমার নাম হলো গোলাম আহমদ। আহমদ শব্দটা আমি রাখলাম, গোলামটা কাইটা দিলাম। এখন কি আপনার আপত্তি আছে? বলে অবশ্যই আছে। আপনার ফতোয়ায় আপনি ধরা, আপনার আইনে আপনি ধরা। বলে কিভাবে? বলতেছেন, আপনি নবী হইয়া যদি নামের লকব কাটতে পারেন, আপনি নামের অক্ষর কাইটা দিতে পারেন, নামের লকব কাইটা দিতে পারেন। শুনে রাখেন, আপনি আপনার নাম হলো গোলাম আহমদ, আপনি আহমদের গোলাম, আপনি শুধু আহমদ নন। সুতরাং আপনি এখন দাবি করতেছেন আপনি আহমদ থাকবেন, গোলাম গাইটা দিবেন। আমার নাম হলো আতাউল্লাহ বুখারী। আপনি যদি নামের অক্ষর কাটতে পারেন, নামের লকব কাটতে পারেন নবী হইয়া, আমার নাম হলো আতাউল্লাহ, আমারও নামের অক্ষর গাইটা দিলাম, লকব গাইটা দিলাম। আমি আতা কাইটা আল্লাহ রইলাম। কথা বলে না, বোঝেন নাই মনে হয় আপনারা? বুঝতেছেন? বুঝতেছেন? আমি আতা কাইটা দিয়া আল্লাহ রইলাম, আমি আল্লাহ হইয়া বললাম আপনার মতন গাধারে আমি নবুয়ত দেই না। সুতরাং যারা ভ্রান্ত পথে আছেন, কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, হেদায়েত নিয়ে যান। আসুন শিক্ষা নিয়ে যান। আপনাদের জন্য, শিক্ষার জন্য বলছি, আপনাদের সমালোচনার জন্য বলতেছি না। এরকমের অসংখ্য ফেরকা বের হয়েছে। যাই হোক ভাইয়ের আমার, যে আলোচনা আমার ছিল, এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়। কি ছিল? আল্লাহর নবী বিদায় হয়েছে কিনা, তিনি মারা গেছেন কিনা। এক শ্রেণীর লোক বলে আল্লাহ নবী মরে নাই। আপনারা ভাও কথা কন কেন? ওলামা ইকরাম বসা আছে, আল্লাহর নবী বিদায় হয়েছেন। আমি লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এতটুকুন কথা বলতে চাই, আল্লাহর নবীর বিদায় হয়েছেন কি হয় নাই? দুই নম্বর হলো বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের সম্পর্ক কি? ওলামা ইকরাম দুই পাশে বসা আছে। আমি তিনটা কথা বলতে চাই আনসারী। আমাদের সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কথা আমি বলবো। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাড়ি হলো মক্কায়। তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, লালিত পালিত হয়েছেন মক্কায়, বড় হয়েছেন মক্কায়, নবুয়ত পাইছেন মক্কায়। আরো জোরে বলেন। সবগুলো ঘটনায় মক্কায়। আল্লাহর নবী বড় হওয়ার পরে তার উপরে যখন নামাজ হয়েছে, তিনি নামাজ আদায় করতেছেন। ওখান থেকে মদিনায় গেলেন, মদিনায় নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন একাধারে। 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 17 মাস পর্যন্ত নামাজ আদায় করতেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিক ফিরে? আরো ধরে বলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এখান থেকে দুইটা ইঙ্গিত হলো, দুইটা মেসেজ হলো। এক নাম্বার কথা হলো, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক না? দুই নাম্বার, পৃথিবীতে খ্রিস্টান আর বৌদ্ধ যারা আছো, তোমরা যারা তথাকথিত এই বাইতুল মুকাদ্দাসের দাবি করতেছো, ওই বাইতুল মুকাদ্দাস তোমাদের না, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পদ। এই মুসলমানদের সম্পদের উপরে নেতানিয়াহু আঘাত করে মুসলমানদের কলিজার পরে আঘাত করে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক না ঠিক না? এজন্য আমি বলতে চাই, জেগে ওঠো মুসলিম, জাগো এইবার।